আমাদের পেজের কিন্তু আগের একটা ভিডিওতে আমরা মধ্য সমানুপাতিক কিভাবে বের করে সেইটা দেখাই দিচ্ছি। আজকে আপনাদের শিখাবো কিভাবে চতুর্থ সমানুপাতিক বের করতে হয়। এটা আমি দুইটা টেকনিকে শিখাবো। আপনি চাইলে অঙ্কের মাধ্যমে অর্থাৎ রিটার্নে যেভাবে লেখে সেভাবেও বের করতে পারেন, চাইলে শর্টকাট টেকনিকেও বের করতে পারেন। চতুর্থ সমানুপাতিক বের করা মানে হলো চারটা সমানুপাতিক, অর্থাৎ 3, 9, 4 দেওয়া আছে, এর পরের সমানুপাতিকটা কি হবে সেইটা আমাদের বের করতে হবে। তাহলে এ ধরনের অঙ্কে আমরা প্রথমে কি করব, তৃতীয় এবং চতুর্থ যে দ্বিতীয় এবং তৃতীয় যে সমানুপাতিকটা দেওয়া থাকবে ওইটাকে যদি আমরা প্রথমটা দ্বারা ভাগ করে দেই তাহলেই কিন্তু বের হয়ে যাবে। অর্থাৎ তৃতীয় ও দ্বিতীয় ও তৃতীয় এই দুইটাকে আমরা গুণ করে প্রথমটা দ্বারা ভাগ করে দেব, তাহলে কিন্তু আমরা এইটা ক্যালকুলেশন করলে যে উত্তরটা হবে এইটাই কিন্তু আমাদের চতুর্থ সমানুপাতিক হবে। এইটা হলো শর্টকাট টেকনিক। দেখেন এখানে যদি 3 দিয়ে কাটি, 9 রে 3 3 9, 3 4 12, অর্থাৎ এটার অ্যান্সার হয় আমার 12। তার মানে এটা উত্তর হবে 12। এটা হলো সংক্ষিপ্ত নিয়ম। আর একটু যদি রিটার্নের নিয়মে করতে চান তাহলে দেখেন কিভাবে করবেন। আমাকে কি বলা আছে, 3, 9 ও 4 সমানুপাতিক। সমানুপাতিক মানে কিন্তু আমার অনুপাত। আর অনুপাত আমরা কিভাবে লিখতে পারি, 3:9 ইকুয়াল 4:x। যেহেতু আমার কি x এর মান দেওয়া নাই, এখন কিন্তু এটাকে আমরা চাইলে আবার এরকম লিখতে পারি। আমরা শুধু এই ভাগাকারে নিলাম। এখন আপনি আড়াআড়ি গুণ করেন, এইখানে 3 এর সাথে x করলে 3x, 4 9 36। এখানে যদি আমরা x রাখি আর 3 এই পাশে যাই কি হয়ে যাবে, ভাগ। 3 দিয়ে 36 এর কাটেন, 3 12 36, 12। তার মানে এখানেও কিন্তু আমাদের অ্যান্সার 12 চলে আসছে। অর্থাৎ এইটা কিন্তু আমাদের অনুপাতের নিয়ম। সমানুপাতিক মানে কি, এগুলো অনুপাতের নিয়মে করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। এইটা কিন্তু আপনি রিটার্নে করতে পারেন। আর যখন আপনার টিকের ক্ষেত্রে তখন কিন্তু আপনি সহজেই এই নিয়মটা দেখে করতে পারেন। তাহলে সেই অনুযায়ী এইটা আমাদের কি হবে, 4, 6 ও 8 এর চতুর্থ সমানুপাতিক কোনটি। তাহলে আমরা কি দ্বিতীয় এবং তৃতীয় যে দুইটা আছে এই দুটাকে গুণ করব, ভাগ করব প্রথমটা দিয়া। 4 দিয়ে 8 কে কাটেন, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। তার মানে এইটার উত্তর হবে আমার 12। আবার যদি ওই নিয়মে করতে চাই তাহলে কি হবে, 4:6, 8:x। অর্থাৎ আমার চতুর্থ সমানুপাতিক জানা নাই, এজন্য কিন্তু আমরা x নিলাম। এখন এটাকে আমরা যদি ভাগাকারে নেই, 8x গুণ করলে আড়াআড়ি গুণ করলে এটার সাথে এটা, এটার সাথে এটা, 4x, 6 8 48। x এখানে 4 এই পাশে দিয়ে কি হয়ে যাবে, ভাগ। 4 দিয়ে 48 এর কাটলে 4 12 48, 12। তার মানে এখানেও কিন্তু 12 চলে আসছে। তাহলে আমরা দুইটা নিয়মই দেখাই দিলাম। অর্থাৎ আপনি অনুপাতের নিয়মে কিভাবে করবেন আর সংক্ষেপে কিভাবে করবেন।